লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেরকম আপনি যদি লক্ষ্মীর ভান্ডার যদি আপনি যান, লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসটা যদি চেক করতে চান। আচ্ছা, জয় বাংলা প্রকল্পের মধ্যে জয় বাংলা একটা প্রকল্প, সামাজিক প্রকল্প, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প। এর মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে, একটু শেয়ার করবো। এবং বিষয়টা হচ্ছে, মূল বিষয় যেটা আজকে ভিডিও টপিকের, সেটা হচ্ছে বৃদ্ধ ভাতার টাকা কবে দেওয়া হবে। ওল্ড এজ পেনশন যেটাকে বলা হচ্ছে, বৃদ্ধ ভাতা, 60 বছর বয়স হলে যে ভাতার টাকাটা পাওয়া যায়, সেই ভাতার টাকা আপনি কয় পাবেন। এবং এমন এমন পশ্চিমবঙ্গ রাজ্যে এমন এমন মানুষ আছেন যাদের বয়স 70, 75, 80, 85, 90 বছর বয়স হয়ে গেছে, এখনো বৃদ্ধ ভাতার টাকা পায়নি, পাচ্ছে না, এবং আবেদন করেছে অনেক আগে, কিন্তু এখনো সেখানে দেখাচ্ছে অ্যাপ্রুভড, কিন্তু লেখা দেখাচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল। হ্যাঁ, এটা নিয়ে একটা সমস্যা রয়েছে, এটা ডিটেলসটা আমি ভেঙে বলে দেবো এই ভিডিওতে। আপনারা কবে টাকা পাবেন যাদের পেন্ডিং অ্যাপ্রুভাল রয়েছে, সেটা কি বিষয় রয়েছে, কেন পেন্ডিং রয়েছে, তো এর কারণটা কি, কবে পেন্ডিংটা অ্যাকসেপ্ট করা হবে, সেটাকে গ্রহণযোগ্য করা হবে, সেটা সাকসেসফুলি অ্যাপ্রুভাল দেবে সরকার, সেটাও আমি এই ভিডিওতে বলবো, অবশ্যই বলে দেবো। এবং ওল্ড এজ পেনশনের বর্তমান স্ট্যাটাস আপনি কি করে চেক করবেন, সেটাও আমি দেখাবো। এ টু জেড এই ভিডিও দেখলে আশা করি ওল্ড এজ পেনশন নিয়ে আপনার কোনো ডাউট থাকবে না। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ব্রেকিং আপডেট সবার কাছে পৌঁছায়। আমি একদম সহজ সরল ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আপনারা যারা সিনিয়র আছেন, যারা বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা আবেদন করেছেন, আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওর সঙ্গে থাকুন। আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি, বিশেষ করে সিনিয়রদের জন্য। তো চলুন দেখে নিই আজকের বিশেষ আপডেট। অন স্ক্রিন থেকে দেখাবো এ টু জেড। প্রথমে স্ট্যাটাস চেক দেখাবো, তারপর আমি বিষয়টা ভেঙে বলে দেবো। দেখুন, আচ্ছা, অবশ্যই আপনাকে বলবো আমাদের এরার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা প্রতিদিন আমরা আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে থাকি, যাতে করে আপনারা খুব সহজে সেই সমস্ত তথ্য জানতে পারেন এবং আপনার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন। তাই অবশ্যই এরার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাবেন গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন ওল্ড এজ পেনশন স্ট্যাটাস লিখে যদি আপনি সার্চ করেন, সঙ্গে সঙ্গে দেখবেন প্রথমে একটা লিঙ্ক, জয় বাংলা, ঠিক আছে, ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস জয় বাংলা। জাস্ট আপনি প্রথমে লিঙ্কে ক্লিক করবেন, এই লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জয় বাংলা লেখা রয়েছে। এই জয় বাংলা সামাজিক পেনশন প্রকল্প, এর মধ্যে অনেক কিছু রয়েছে, স্কিম, বিভিন্ন স্কিম রয়েছে, জয় জোহার থেকে শুরু করে এমএসএমই পেনশন থেকে শুরু করে ওল্ড এজ পেনশন ফর ফার্মার, কৃষকদের জন্য রয়েছে, যারা মৎস্যজীবী তাদের জন্য রয়েছে, এবং বর্তমানে যেটা রয়েছে, যেটা দেখাবো সেটা হচ্ছে কমন খুব, যেটা WCD ওল্ড এজ পেনশন, এই যে বিষয়টা, তার মধ্যে এখানে অনেক কিছু রয়েছে, তপশিলি বন্ধু রয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে টেক্সটাইল পেনশন রয়েছে, অনেক ধরনের পেনশন স্কিম রয়েছে, ঠিক আছে, যেগুলো 60 বছরের বয়সের পর থেকে সুবিধা পাওয়া যায়। তো এখানে যে রয়েছে WCD ওল্ড এজ পেনশন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে সার্চ ইউজিং, আপনি 3টা পদ্ধতিতে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস, আপনার আবেদনের স্ট্যাটাসটা দেখতে পারবেন। যেমন ধরুন বেনিফিশিয়ারি আইডি যদি থাকে, চেক ক্লিক করে আপনি সেই আইডি নাম্বার দিয়ে এইখানে ক্যাপচা দিয়ে সার্চ করবেন, চলে আসবে, অথবা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছেন আপনি, আবেদন করেছেন, অথবা যে আধার কার্ড দিয়ে আপনি করেছেন সেই আধার কার্ড নাম্বার দিয়েও করতে পারেন। তো মোবাইল নাম্বারটা আমি চুজ করে নিলাম, খুব সহজে পাওয়া যাবে, মোবাইল নাম্বার দিয়ে আপনি করতে পারেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি, জাস্ট মোবাইল নাম্বার সিলেক্ট করে নাম্বারটা জাস্ট এখানে লিখে দেবেন, লিখে এই ক্যাপচা করে যা থাকবে এখানে লিখে সার্চে ক্লিক করবেন। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, এখানে যদি আপনি ফোন নাম্বার দেন, এখানে কোনো ওটিপি লাগবে না, কোনো ওয়ান টাইম পাসওয়ার্ড লাগবে না। আপনি যে কোনো ব্যক্তির ফোন নাম্বার জানলে, আপনার কাছে থাকলে, সেটা দিয়ে আপনি তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু চেক করে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে জাস্ট সমস্ত কিছু ভরে দিলাম। এবার আমরা জাস্ট এই সার্চে ক্লিক করব। সার্চে যখনই ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখবেন নিচে চলে আসবে বেনিফিশিয়ারি আইডি, যার নামে রয়েছে, তার নাম, তার ঠিকানা রয়েছে, এবং কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, ব্যাংকের তথ্যগুলো রয়েছে। প্রাইভেসি পারপাস এগুলোকে আমরা ব্লার করে দিয়েছি তথ্যগুলো। তবে কারেন্ট স্ট্যাটাস দেখুন এখানে, এটা কিন্তু অনেকের আসছে, এটা নিয়েও আমাকে কমেন্ট করেছেন আপনারা অনেকেই, আমি দেখেছি যে দাদা আমার তো ওল্ড এজ পেনশনে আমি আবেদন করেছি, কিন্তু এখনো ভেরিফাইড দেখাচ্ছে, কিন্তু ব্র্যাকেটে অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে। তো এটা কেন দেখাচ্ছে, কবে আমার এটা অ্যাপ্রুভ হবে, পেন্ডিংটা কবে সরবে, তো এখনো পেন্ডিং কেন, এটা নিয়েও একটা সমস্যা রয়েছে। এবার দেখুন পেমেন্ট স্ট্যাটাস, আমি বলে দেবো, এটাও বলে দেবো। পেমেন্ট স্ট্যাটাসের নিচে রয়েছে ভিউ। এই ভিউয়ে যখনই আপনি ক্লিক করবেন, যদি এখানে আপনি দেখতে চান যে আপনি টাকা পাচ্ছেন, আপনারা যারা টাকা পাচ্ছেন বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতার, তারা কিন্তু এখানে ভিউয়ে ক্লিক করে আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারেন। দেখুন 25-26 রয়েছে, 24-25 রয়েছে, এখানে ক্লিক করবেন, চলে আসবে। যেহেতু আমি যে আইডিটা লগ ইন করেছি সেখানে
উনি একবারও টাকা পায়নি, এখনো অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, সেহেতু টাকাটা কিন্তু এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, যেহেতু টাকা একবারও পায়নি, যাদের এরকম রয়েছে স্ট্যাটাস তারা কিন্তু একবারও টাকা পায়নি। তো এটা রয়েছে কাদের আন্ডারে, কোন দপ্তরের আন্ডারে রয়েছে, কারা দেখছে এই বিষয়টা বলে রাখি। কোটা থাকে, এই যে ওল্ড এজ পেনশনের জন্য কোটা থাকে, বিভিন্ন ধরনের কোটা। তো সেই কোটাগুলো যারা অনেক আগে আবেদন করেছে তাদেরটা আগে হবে, তারপরে আস্তে আস্তে আপনারটা আসবে। আপনারটা এখনো আন্ডার প্রসেসিং এ রয়েছে, আপনারটাও আসবে। তো বলে রাখি, তো জানিয়ে রাখি, এই ওল্ড এজ পেনশনটা রয়েছে কার আন্ডারে? ওল্ড এজ পেনশন রয়েছে এনএসএপির আন্ডারে। ঠিক আছে, এনএসএপি কি রয়েছে? ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এই যে রয়েছে এর আন্ডারে রয়েছে এগুলো। ঠিক আছে, তো এই দপ্তরে এখানে কিন্তু কোটা নেই, যেহেতু কিন্তু এখনো সেগুলো অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছুই হয়ে যাবে। তবে বলে রাখি, আগামীতেই ভোট, বিধানসভা নির্বাচন, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছিল, জানিয়েছিল যে ডিসেম্বর মধ্যেই সমস্ত কিছু হয়ে যাবে। তারা কিন্তু অ্যালাউ করে দেবে সমস্ত কিছু, যাদের রয়েছে অ্যাপ্রুভাল পেন্ডিং তাদেরটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে ডিসেম্বরের মধ্যে, এবং জানুয়ারি মাস থেকে সেই যাদের এখনো ভাতা চালু হয়নি সেই ভাতাগুলো চালু করে দেওয়া হবে। তবে অনেকের কিন্তু চালু হয়ে গেছে এবং অনেকের এখনো কিন্তু পেন্ডিং রয়েছে। তো আস্তে আস্তে কিন্তু সবারটাই অ্যাপ্রুভাল দিয়ে দেবে আশা করি ভোটের আগে। এইগুলো যেগুলো পেন্ডিং রয়েছে এখনো পর্যন্ত, এই ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আন্ডারে যারা পেন্ডিং রয়েছে তাদের কিন্তু সেটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে খুব শীঘ্রই। এবং ভোটের আগে এটা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, খুব সম্ভাবনা রয়েছে, চান্স রয়েছে ইলেকশনের আগে আপনাদের এটা অ্যাপ্রুভাল পেন্ডিংটা অ্যাপ্রুভাল ভেরিফাইড, অ্যাপ্রুভাল সাকসেসফুলি, এরকম কিছু একটা আসবে, আপনারটা অ্যাপ্রুভ করে দেবে। এবং ভোটের আগেই আশা করি এই বৃদ্ধ ভাতা চালু হয়ে যাবে। যারা আবেদন করে রেখেছেন অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে, যারা এখনও টাকা পাননি, আপনারা টাকা পেতে শুরু করবেন। এখানে জানিয়ে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেরকম আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার যদি আপনি যান, লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা যদি চেক করতে চান, লক্ষ্মীর ভাণ্ডারটাও কিন্তু একটা প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। সেখানেও কিন্তু আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে আপনি সেই মোবাইল নাম্বার দিয়েও আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনি মোবাইল নাম্বার চুজ করবেন, মোবাইল নাম্বারটা জাস্ট এখানে বসিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে সার্চ করলে আপনার সামনে কিন্তু চলে আসবে স্ট্যাটাস, সমস্ত কিছু। এখানে কিন্তু টাকার হিসেব থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন। দেখুন, গত জানুয়ারি মাসেও টাকাটা পেমেন্ট হয়ে গেছে, টাকাটা পেয়ে গেছেন আপনারা জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে কিন্তু এখনো টাকা পাননি আপনারা। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আজকে আমি ভিডিও শুট করছি, পাবলিশ করছি, 3 তারিখ পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকাটা আপনারা পাননি। তবে 10 তারিখের মধ্যে আপনারা কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন। প্রতি মাসেই কিন্তু এরকম হয়। ঠিক আছে, এখন যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করেন, দেখবেন পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ আন্ডার প্রসেসিং এ রয়েছে। ঠিক আছে, কয়েকদিনের মধ্যে, এই 2-4 দিন 5 দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটাও ক্রেডিট হয়ে যাবে। তো এটা হচ্ছে এই মুহূর্তে একটা বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওর আপডেট ভালো লাগলে লাইক করবেন, এবং জয় জোহার প্রকল্পের মধ্যে যেগুলো রয়েছে, সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পের সমস্ত কিছু কিন্তু ভোটের আগে ডিক্লেয়ার করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা জাস্ট আপনার সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করলাম। আপনারা যারা অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, আপনারা একটু ওয়েট করুন, যখনই আপডেট আসবে আমরা আমাদের চ্যানেলে সেই তথ্য প্রোভাইড করব।